এই পালং শাকের রেসিপি একবার হলেও এইভাবে খেয়ে দেখবেন। মুসুর ডাল আর মাছের মাথা দিয়ে এত সুস্বাদু হয় আপনাদের বলে বোঝানো যাবে না। তো চলো রান্নাটা কিভাবে করেছি এক ঝলক দেখে নেওয়া যাক। তো চলো শুরু করে দিই আজকে রান্না। হাই বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি ভালো লাগবে। তো চলো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলো শুরু করে দিই আজকের রেসিপি। তার জন্য আমি এখানে পালং শাক কেটে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি মুসুর ডাল 150 গ্রামের মতো, নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে, নিয়েছি মাছের মাথা আর একটা মাছের লেজ। এগুলো দিয়ে বানিয়ে ফেলবো এই রকম সুস্বাদু একটা রেসিপি। চলো শুরু করে দিই আজকের রেসিপি। তো সবার প্রথম আমি নিয়ে নেব কড়াইয়ের তেল নিয়ে সবার প্রথম মাছের মাথা মাছের লেজটাকে ভালো মতো ভেজে নিব। আমি এর আগে অলরেডি ভেজে নিয়েছি, তো এই রেসিপিটা বানানোর জন্য ভালো মতো তাকে ভেজে নিতে হবে। তো চলো ভেজে নিই সবার আগে। রেসিপিটা রান্না করার জন্য ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলোকে। এবারে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাটা টমেটো, কাটা কাঁচা লঙ্কা, সেগুলোকে নিয়েও ভালো মতো লাল করে ভেজে নিতে হবে। এইবার দিয়ে দেবো আমি এখানে সেই মুসুর ডালগুলোকে আমি এখানে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে মুসুর ডালগুলোকে দিয়ে এগুলোকে নিয়ে একটু ভালো মতো ভেজে নিতে হবে। দেখুন আমি এইভাবে একসাথে সবগুলো আমি এখানে ভেজে নিচ্ছি। তো এখানে ভেজে নেওয়ার পর দিয়ে দিবেন জল। 1 কাপ মুসুর ডাল নিলে 2 কাপ জল, এইভাবে এই পরিমাণে দিয়ে আমি দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবেন গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো, সব কিছু একসাথে দিয়ে মিক্স করে নেব ভালো মতো করে। তো মিক্স করে নেওয়ার পর সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে আমি রেখে দিব কিছুক্ষণ। এর মধ্যেই মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। আর দেখতে হবে জলটা কমে গেলেই মাছের মাথা মাছের লেজটাকে দিয়ে ভালো মতো করে মিক্স করতে লাগবে। আর আমি এখানে মাছের লেজটাকে মাছের মাথাটাকে এইভাবেই এখনই ভেঙে নিব আর সেগুলোর সাথে ভালো মতো মিক্স করে নিব। আর এখানে চেক করে নিতে হবে মুসুর ডালটা কতটা সিদ্ধ হয়েছে। এখানে পুরোপুরি সিদ্ধ হতে লাগবে না, রান্না করতে করতে সিদ্ধ পুরোপুরি হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দেবো এখানে পালং শাকগুলোকে। দেখুন পালং শাকগুলোকে এবার দিয়ে ভালো মতো মিক্স করে নিব আমি একসাথে সবগুলো। ভালো মতো মিক্স করে নেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখবেন কত সুন্দর জল ছেড়ে দিয়েছি আর কত সুন্দরভাবে মিক্স হয়ে গেছে পালং শাকের সাথে মুসুর ডালটি। তো এইভাবেই ভালো মতো করে রান্নাটি করে নিতে হবে এইভাবেই। আর মাঝে মাঝে করে নাড়তে লাগবে আর চেক করে নিতে লাগবে সিদ্ধটা কতখানি হয়েছে মুসুর ডালের। তো চলো এইভাবেই ভালো মতো করে চেক করে নিয়ে সিদ্ধটি আর একটু করলে দিয়ে দেব জল। আপনারা জল দিয়ে আর একটু ভালো মতো সিদ্ধ করে নিলেই আজকের রেসিপি রেডি। তো চলো এইভাবেই আর একটুখানি সিদ্ধ করে নেবেন আর ঝোলটা ঠিক পরিমাণ মতো রাখলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি মাছের মাথা দিয়ে পালং শাক আর মুসুর ডালের রেসিপি। তো এবার পরিবেশন করে খেতে বসে যাই। চলে এসো এক এক করে সবাই, কেউ দেরি করবেন না, খেতে বসে যাও এক এক করে সবাই। তো চলো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আপনাদের বলতে চাই অবশ্যই এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এই রেসিপিটা সত্যি অনেক সুস্বাদু একটা রেসিপি, অনেক টেস্টি একটা রেসিপি। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিন। আজকের নতুন একটা রেসিপি টেস্ট করে অবশ্যই আপনাদের জানাবো। তো চলো শুরু করে দিই। সত্যি অনেক টেস্টি, অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন এইভাবে। আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো চলো ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। এবং রেসিপিটা অনেক একটা টেস্টি রেসিপি, তো অবশ্যই আপনারাও একবার হলেও ট্রাই করবেন। চলো।